আজ আপনাদেরকে এমন তিনটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলবো, যে তিনটা গুণ প্রায় প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। যদি আমরা বুঝে শুনে এই গুণগুলো কাজে লাগাতে পারি, তাহলে আমাদেরকে আশেপাশের মানুষজন ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমার একটা কথা বা অনুরোধ রইল, যে পুরো ভিডিওটা না দেখে আপনারা কোনো মন্তব্য করতে যাবেন না। আশা করছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই স্বীকার করতে বাধ্য হবেন যে হ্যাঁ, এই তিনটা গুণ আমাদের ভিতরে যদি থাকে আর আমরা যদি বুঝে শুনে মানুষের সাথে এগুলো ভালো একটা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই মানুষজন আমাদেরকে ভালোবাসবে। এই তিনটা বৈশিষ্ট্যের ভিতরে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সৌন্দর্যতা। এখন আপনার মনে প্রথমেই প্রশ্ন আসতে পারে, আমি দেখতে ভীষণ কুৎসিত, আমার গায়ের রঙও সুন্দর না, আমার অবয়বটাও এতটা ভালো না, তাহলে আমি সৌন্দর্যতা কোথায় পাবো? স্রষ্টাই তো আমাকে সুন্দর করে সৃষ্টি করেননি। আমি বলবো, ভাই বাবুন, আপনি যেই হয়ে থাকেন, এটা আপনার মিচক ভুল ধারণা। কারণ মানুষের গায়ের রংটাই বা তার গায়ের যে গঠন আছে সেটাই কিন্তু সৌন্দর্যতার একমাত্র প্রতীক না। সৌন্দর্যতা কিন্তু অনেক কিছুর ভিতরেই মিলিয়ে থাকে বা লুকিয়ে থাকে। সেটাকে আমাদের উদ্ভাবন করতে হবে এবং সেটার ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। সৌন্দর্যতা প্রধানত দুই ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে দৈহিক, আর একটা হচ্ছে মানসিক বা চারিত্রিক। তো প্রথমে আসুন আমরা দৈহিক সৌন্দর্যতা নিয়ে এই কথা বলি। একটা মানুষ যত অসুন্দরই হোক না কেন, তারপরেও আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা অসম্ভব সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি একটা জিনিস কল্পনা করে দেখুন তো, একজন অতি কালো মানুষ, কুৎসিত মানুষ, তার যে দেহটা রয়েছে সেই গঠনগুলো হয়তো বা খুবই বিকৃত দেখা যায়, কিন্তু তারপরেও কি তার দেহে এক ধরনের সৌন্দর্যতা রয়েছে না? একটা বিস্ময়কর বড় ঘটনা আছে, কিন্তু সেই ঘটনাটা আমি আপনাদেরকে এখন শোনাবো না, কারণ এটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিওই করেছিলাম এক সময়। নবীজির একজন কালো সাহাবী ছিলেন, যার যেই অসৌন্দর্যতা সেটা আজও মানুষের মুখে মুখে প্রচলিত আছে। তিনি কিন্তু মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটিরকে বিবাহ করার সুযোগ পেয়ে গিয়েছিলেন, যার নাম ছিল হুরে মদিনা। তাহলে চিন্তা করুন, একজন কালো মানুষ কি যদি এত বড় সুন্দরী মেয়েটির স্বামী হতে পারে, তাহলে আপনি তো আর এতটা কালো না, আপনাকে নিয়ে তো আর এত বড় ইতিহাস রচনা হয়নি। শুধুমাত্র দেহের রং বা গঠন দিয়েই কখনোই মানুষের বিচার আচার মানুষজন করে না। একটা জিনিস চিন্তা করুন, আপনার গায়ে একটা পোশাক রয়েছে, সেই পোশাকটা যদি জকমকে পরিষ্কার হয়, সেটারও কিন্তু একটা সৌন্দর্যতা আছে। আপনার চুলগুলো যদি আপনি একটু আঁচড়ে রাখেন, আপনার মুখটাকে যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখেন, আপনি যতই কালো হন না কেন, আপনাকে কোনো না কোনো মানুষ অবশ্যই কখনো না কখনো ভালোবাসবে। যদি কালো মানুষকে কেউ ভালো না বাসতো, তাহলে পৃথিবীর কালো মানুষরা বিয়ে করতে পারতো না। অথচ কৃষ্ণ কালো, ভ্রমর কালো, কুকিল কালো, তরুণীদের মাথার কেশ কালো, এই কালোর কিন্তু মানুষ পূজা করে বা এই কালোকে মানুষ ভালোবাসে। সুতরাং কালোটাই আমাদের জীবনের প্রথম ফ্যাক্ট না। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে, আমরা নিজেরা যদি একটু পরিপাটি হয়ে থাকি, তাহলে সেই কালোর ভিতরেও এক ধরনের সৌন্দর্যতার প্রকাশ ঘটে। দ্বিতীয় যে সৌন্দর্যতার কথাটা বলবো, যে বাঘটা আমি হাতে রেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের চারিত্রিক সৌন্দর্যতা। এটা কিন্তু একটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয়বস্তু হচ্ছে মানব জীবনের। আপনি যত দেখতে কুৎসিত কালোই হন না কেন, যদি আপনার চারিত্রিক গুণাগুণ সৌন্দর্যময় দিয়ে গেরা থাকে, ভরা থাকে, তাহলে আপনাকে মানুষ ভালোবাসতে বাধ্য। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি যদি মানুষের সাথে হেসে কথা বলেন, ভালো আচরণ করেন, মানুষের সাথে সত্য কথা বলেন, মিথ্যা পরিহার করেন, তাহলে মানুষ কিন্তু আপনার দেহটাকে ভুলে গিয়ে আপনাকে ভালোবাসতে শুরু করবে। যেই ভালোবাসাটা হবে নিকাত এবং নিকুত, নির্ভেজাল ভালোবাসা। সেই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, কি হবে এই দেহ দিয়ে? এই যে পৃথিবীর সবচাইতে বড় সুন্দর বা সুন্দরী মানুষটিতেও তার দেহটাকে মাটিতে মিশাবে অথবা আগুনে পুড়াবে। সুতরাং এই দেহে কি মূল্য আছে? পৃথিবীতে আমরা যদি মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারি আমাদের চারিত্রিক গুণাগুণ দিয়ে, তাহলে এটাই কি সবচাইতে ভালো জিনিস হয়ে উঠবে না? সুতরাং আমরা যদি সমাজের অন্যায়টাকে বর্জন করে ন্যায়ের পথটাকে অবলম্বন করি, তাহলে আমাদের চারিত্রিক গুণাগুণের কারণেই মানুষ আমাদেরকে ভালোবাসবে, আপনজন মনে করবে। এমনও হবে, আপনাকে হয়তো বা তেমন চিনে না, কিন্তু আপনার ব্যবহারের কারণে, আপনার চারিত্রিক গুণাগুণের কারণে সে আপনার ভক্ত শিষ্যতে পরিণত হতে পারে। এরকম ঘটনা ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ খুঁজতে পাওয়া যাবে। এইসব ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই হরহামেশা ঘটছে, কিন্তু আমরা হয়তো বা খেয়াল করছি না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সততা।
সত্য এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, শুধু যদি আপনি সত্যকে আঁকড়ে ধরে রাখতে পারেন, কি আছে আপনার দেহে, কি আছে আপনার শিক্ষাগত যোগ্যতা, কি আছে আপনার জীবনের অর্জন, অর্থ, বীরত্ব, প্রাচুর্য, সেটা মানুষ খেয়াল করবে না। শুধু আপনি সত্যবাদী বলেই আপনাকে মানুষ ভালোবাসবে। বিশ্বনবী যখন জন্মের পর পিতাকে হারিয়েছিলেন, তার কিছুদিন পর মাতাকে হারিয়ে, তারপর দাদাকে হারিয়ে চিরনিঃস্ব হয়ে পড়েছিলেন। তার শুধুমাত্র সম্বল বা পুঁজি ছিল সততা। তাকে কাফেররাও আল আমিন অর্থাৎ বিশ্বাসী, সত্যবাদী বলে ঘোষণা দিয়েছিলেন। সেই সত্যবাদী হওয়ার ফলে সমাজের প্রত্যেকটা মানুষ ভালোবেসেছিলেন। আমরা যদি সেই আদর্শটাকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে দেখবেন যে আমাদের ভালোবাসার মানুষের অভাব পড়বে না। আমি খুব কাছ থেকে কিছু মানুষকে দেখেছি যারা একান্তই দরিদ্র ফ্যামিলির সন্তান, যাদের তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের খুব বেশি একটা মেধাও নেই, তারা যে খুব চতুর সেটাও না, কিন্তু তারা সদাই সত্য কথা বলে। এই কারণে সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো তাদের সাথে মিশতে যায়, তাদের সাথে কথা বলতে যায়, তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। সুতরাং আপনি যদি সত্যবাদী হতে পারেন, তাহলে আপনাকে মানুষ ভালোবাসতে বাধ্য। 3 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে মূল্য। যদি আপনি মানুষের সামনে আপনার মূল্যটাকে বুঝাতে পারেন, আপনি একজন মূল্যবান মানুষে পরিণত হতে পারেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য। মনে করুন একজন বাবার কয়েকজন সন্তান রয়েছে, একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং ভালো একটা চাকরি পেয়ে গিয়েছেন। তাকে কিন্তু পরিবারের বা এই সমাজের প্রত্যেকেই ভালোবাসবে এবং সম্মান করবে, যাদের ছোট তারা স্নেহ করবে। সুতরাং আপনি যদি নিজেকে মূল্যবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে মানুষ ভালোবাসতে বাধ্য। কিন্তু মূল্যটা এক একজন এক একভাবে নির্ধারণ করে থাকে। মূল্যের কিন্তু নির্দিষ্ট কোয়ালিটি বোঝাটা অনেক কষ্টকর। আপনি একজন ধার্মিক মানুষ, আপনি ধর্মের মতো নিজেকে মূল্যবান করে গড়ে তুলতে পারেন। আপনি ধর্মের প্রত্যেকটা হুকুম আহকাম মানার পাশাপাশি ধর্ম নিয়ে রিচার্জ করতে পারেন, ধর্ম নিয়ে মানুষের সাথে কথা বলতে পারেন, মানুষকে ধর্মের দিকে আহ্বান করতে পারেন, তারা যেন আপনার কথা শুনে ধর্মের পথে দাবিত হয়, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন। সেটাও কিন্তু একটা মূল্যবান মানুষ হিসাবেই গণ্য হবে। আপনি যদি দুনিয়ার শিক্ষা দীক্ষায় নিজেকে গড়ে তুলতে চান, নিজেকে মূল্যবান করতে চান, তাহলে পড়াশোনার পিছনে অনবরত শ্রম দিতে হবে। যখন মানুষ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, যখন মানুষ ঘুরে বেড়ায়, যখন মানুষ অনবরত সময় কাটায়, অলসতা করে, যখন মানুষ ঘুমিয়ে থাকে অনেক বেশি সময়, সেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে আপনি যখন একদিন উচ্চশিক্ষিত হয়ে উঠবেন, তখন দেখবেন আপনার বান্ধবের অভাব থাকবে না। আপনার পাশে মানুষ সবসময় গুড়গুড় করবে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান, আপনাকে আলাদাভাবে শ্রম দিয়ে নিজের ব্যবসাটাকে তৈরি করতে হবে। আপনি যখন একদিন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে উঠতে পারবেন, তখন দেখবেন যে আপনার আপনজনের, প্রিয়জনের অভাব পড়বে না। তো নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলতে পারলে হচ্ছে যে আমরা সমাজের মানুষজনদের কাছ থেকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সব কিছু সম্মান পাবো। তো ফ্রেন্ডস, আমার এই 3টি বিষয় নিয়ে যে আপনাদের সাথে কথা বললাম, কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।